খোলা আকাশ, গাছের ছায়া আর বৃষ্টি এলে পাশের বাড়িতে দৌড়ে আশ্রয়। এভাবেই চলছে শতাধিক শিশুর পাঠদান। পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক এই বিদ্যালয়টি দীর্ঘ ৩ বছর ধরে পরিত্যক্ত। অথচ নতুন ভবন তো দূরের কথা, মেলেনি একটি টিন শেড ঘরও। তীব্র রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে ঝুঁকি আর চরম দুর্ভোগের মধ্যে কাটছে কোমলমতি শিশুদের শিক্ষাজীবন। ২০২২ সালে কাশিমপুর সরকারি বিদ্যালয়ের প্রধান ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যবহার নিষিদ্ধ করা হলেও গত ৩ বছরেও মেলেনি নতুন কোনো ভবন। ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ছে, দেয়ালে বড় বড় ফাটল। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় শ্রেণীকক্ষে পাঠদান পুরোপুরি বন্ধ। আমাদের ক্লাস হয় না ভালো করে, আমরা বাইরে ক্লাস করি, আমাদের মনোযোগ পড়া থাকে না। কোমলমতি শিশুদের নিরাপত্তার কথা ভেবে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা বাধ্য হয়ে মাঠে মাদুল পেতে ক্লাস নিচ্ছেন। কিন্তু তীব্র রোদ কিংবা বৃষ্টি নামলেই বই খাতা নিয়ে ছুটতে হয় নিরাপদ আশ্রয়ের খোঁজে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পড়াশোনা। বছরের পর বছর একটি সরকারি স্কুলের শিশুদের এমন করুণ দশা দেখে ক্ষুব্ধ অভিভাবকরাও। তারা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। ভালোভাবে যদি সরকার আমাদেরকে স্কুলটা যদি ভালো করে দিত, ছাত্রগুলোর হাতে শিক্ষা ভালো হইতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই খোলা মাঠে ক্লাস নিতে হচ্ছে। বিষয়টি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও দীর্ঘদিনেও স্থায়ী কোনো সমাধান হয়নি। অনেকবার আমি যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ঘরের বরাদ্দ পাইনি। আমি যথাযথ কর্তৃপক্ষের আবার দৃষ্টি আকর্ষণ করছি, এই কোমলমতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে যথাযথ কর্তৃপক্ষ যেন আমাদের এখানে একটি ভবন দেন। স্থানীয় সরকারের মাধ্যমে টিন শেড শ্রেণীকক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা লোকালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে একটা সাময়িক টিনের একটা ব্যবস্থা, একটা ক্লাসরুমের ব্যবস্থা করে দিচ্ছি। পরবর্তীতে ভবনের জন্য লেখা হচ্ছে আর কি। বিভিন্ন নিউজ হলো দেখে আমি ওখানে ব্যবস্থা নিলাম। ভিজিট করেছি, ডিসি স্যার অবগত আছেন, স্যাররাও নির্দেশনা দিয়েছেন। সেভাবে চেষ্টা করছি 1-2 দিনের মধ্যে হয়তো আমি ছাত্রছাত্রীগুলোকে ব্যবস্থা করে দিতে পারবো। কার্যক্রম চলমান। দীর্ঘ ৩ বছর ধরে শুধু আশ্বাসের উপর ভর করে খোলা আকাশের নিচে দিন কাটছে এই কোমলমতি শিশুদের। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা কোনো সাময়িক বা অস্থায়ী ব্যবস্থা নয়, প্রশাসন দ্রুত নতুন ভবন নির্মাণ করে এই শিশুদের একটি নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেবে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।